আচ্ছা, এই ড্রয়িংটা কি করানো হয়েছিল? জি ম্যাম, এটা করানো হয়েছিল। এটা মনে আছে বাকিরা কিভাবে করছিলাম? এই ছয়টা ম্যাম বৃত্ত, মনে নাই। এই ছয়টা বৃত্ত হচ্ছে আমরা অ্যারে দিয়ে আঁকছিলাম। না ম্যাম, এটা আমাদের করানো হয়। সিএলপি কোশ্চেন এটা ছিল কই নাই মেবি। তো। সিএলপি দিয়েছিলাম মনে হয় নাকি? জি জি ম্যাম, ম্যাম। সিএলপিতে দিয়েছিলেন। আচ্ছা, সমস্যা নেই, এটা আগে আমরা একবার রিভাইজ করে নিই, তারপরে সেকেন্ড ড্রয়িং এ যাব, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিস করে নেন আগে। আচ্ছা, আহ আমরা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলবো। 2D জন্য হয়তো বা আমরা আর একটা দিন রাখবো, তারপর আমরা 3D তে মুভ করবো। আচ্ছা, কেউ একটু আমাকে বলেন তো এখানে কি কি কাজ হয়েছে, আসলে কয়টা বৃত্ত আছে, কি কি রেডিয়াস এর, কি কি ডায়ামিটারের? এই যে ওপরের যে বৃত্ত দুইটা আছে, এই দুইটার রেডিয়াস কত? কেউ বলতে পারবেন? উপরের ওটা তো দুইটা হচ্ছে 22 ডায়ামিটার দেখা যাচ্ছে। বাইরেরটা, বাইরেরটার মেজারমেন্ট হচ্ছে 18 রেডিয়াস। এই যেখানে দেওয়া আছে 18 রেডিয়াস, এর মধ্যে যে দুইটা ছোট বৃত্ত আছে সেটার মেজারমেন্ট হচ্ছে 22 ডায়ামিটার, 22 ডায়ামিটার, এই যে এটা। আচ্ছা, নেক্সট এই দিকের বৃত্ত যদি দেখি, একটা হচ্ছে 8 রেডিয়াস আর একটা হচ্ছে 15 রেডিয়াস। এই হচ্ছে সাইডের তিনটা বৃত্ত। আচ্ছা, এবার 10 রেডিয়াস দিয়ে দেখেন কয়েকটা বৃত্ত আছে, এখানে একটা 8 রেডিয়াসের বৃত্ত আছে, এই সাইডে একটা 8 রেডিয়াসের বৃত্ত আছে, এইখানে একটা 8 রেডিয়াসের বৃত্ত আছে, আর এইখানে একটা 8 রেডিয়াসের বৃত্ত আছে। টোটাল চারটা 8 রেডিয়াসের বৃত্ত আছে। কিরকম? 10 রেডিয়াস দেখাতে হবে। আচ্ছা, মাঝখানের সেন্টার থেকে যদি দেখি কয়টা বৃত্ত আছে, তিনটা। একটা রেডিয়াস হচ্ছে 23, আর একটা রেডিয়াস হচ্ছে 31, এটা ড্র করার পরে মুছে দিব। আরেকটা রেডিয়াস হচ্ছে 40। এই 40 রেডিয়াসের যে বৃত্তটা আছে সেটার সাথে কি হয়েছে, সেটার সাথেই চারটা 8 রেডিয়াসের 10 রেডিয়াস করে চারটা বৃত্ত ড্র করা হয়েছে, পরে ট্রিম করে দিছি। আচ্ছা, এখন ভেতরের এই ছয়টা বৃত্ত আমরা কিভাবে আঁকতে পারি? এক নাম্বার হচ্ছে কোণ মেজার করে, অ্যাঙ্গেল মেজার করে, যেটা বেশি কঠিন, কিন্তু অ্যাঙ্গেল মেজার করে আমরা আঁকবো না। আমরা কিভাবে আঁকবো? অ্যারে দিয়ে আঁকবো, অ্যারে পোলার। প্রথমে আমরা এই বৃত্তটা এঁকে নিব। এই বৃত্তটার মেজারমেন্ট কত? এই বৃত্তটার মেজারমেন্ট হচ্ছে 10 ডায়ামিটার, এর মানে 6টা 10 ডায়ামিটারের বৃত্ত হবে। আচ্ছা, এই বৃত্তটা আঁকার পরে আমরা সিলেক্ট করব হচ্ছে অ্যারে পোলার। অ্যারে পোলার সিলেক্ট করার পরে দেখেন অনেকগুলো অপশন আসবে। আপনার আইটেম কয়টা, বৃত্ত কয়টা, ছোট ছোট এই বৃত্ত কয়টা? ম্যাম 6টা। 6টা। আচ্ছা, এখন কভার করতেছে কত অ্যাঙ্গেল, কভার করতেছে টোটাল কতটুকু এরিয়া? 360 এরিয়া না পুরো বৃত্তটা? তাহলে প্রত্যেকটার মাঝখানে কি 60 ডিগ্রি করে, 60 করে করে মেজারমেন্টে, 60 করে ডিস্টেন্সে আমাদের বৃত্তগুলো অবস্থান করতেছে। তাহলে অটোমেটিক আমাদের কিছুই করা লাগবে না, শুধু অ্যারেতে আইটেম দিতে হবে 6টা, বা ক্লিক করলেই অটোমেটিক ও 360 ডিগ্রি কভার করে ফেলবে। অ্যারের কাজটা আমি একটু দেখাই দিচ্ছি, তারপরে আপনারা এই ড্রয়িংটা আরেকবার করেন। একবার করছেন সিএলপি তে, ভুলে যাওয়ার কথা, আরেকবার রিভাইজ দিয়ে। অটোক্যাডটা একটু, আচ্ছা, অ্যারের কাজটা একটু দেখাই। সাপোজ আমি এখানে একটা সেন্টার ক্রিয়েট করে দিচ্ছি।
র্যান্ডম একটা সেন্টার ক্রিয়েট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা কি করব, অ্যারে করব। তাহলে লিখবো কি, অ্যারে। অ্যারে লেখার পরে অনেকগুলো অপশন আসবে, আমরা চুজ করব অ্যারে পোলার। প্রথমে কি করব, লিখবো অ্যারে, তারপরে চুজ করব অ্যারে পোলার। আচ্ছা, কোন অবজেক্টের 6টা কপি বানাতে চাচ্ছি, এই ছোট বৃত্তটার। ক্লিক করলাম, এন্টার। এখন কোন সেন্টার অনুযায়ী ঘুরবে, সেন্টার স্পেসিফাই করতে বলতে, এই মাঝখানের সেন্টার। এই যে আমি যেহেতু 360 ডিগ্রি কভার করতে চাচ্ছি, অটোমেটিক ও কিন্তু 6টা বৃত্ত দিয়ে কভার করে দিল। উপরে আমরা দেখতে পাবো আইটেম সংখ্যা কয়টা, 6টা। বিটুইন 60 মানে হচ্ছে প্রতিটার মাঝখানে ডিস্টেন্স কতটুকু করে আছে, 60 করে। কতটুকু ফিল আপ করেছে, 360। যদি আমি অর্ধেক বৃত্ত ফিল আপ করতে চাইতাম, তাহলে 360 জায়গায় 180 দিতাম। তাহলে কেমন হতো, এই যে এরকম এক সাইডে। বুঝতে পারছি অ্যারের কাজটা। প্রথমে অ্যারে লিখবো, তারপর সিলেক্ট করব অ্যারে পোলার, অবজেক্ট সিলেক্ট করব, দেন সেন্টার সিলেক্ট করব। এই হচ্ছে 4টা কাজ, তার ফলে খাতায় লিখে রাখেন। প্রথমে লিখবো অ্যারে, সিলেক্ট করব অ্যারে পোলার, অবজেক্ট সিলেক্ট করব, দেন সেন্টার সিলেক্ট করব। দেন চেক করে দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা, আইটেম সংখ্যা, তার মাঝখানের দূরত্ব এবং কতটুকু এরিয়া কভার করছে। ম্যাম ওই যে হাফের ওইটা আবার দেখান তো একটু, মানে হাফ হাফ সার্কেলের যে ড্র করে, হাত, মানে অর্ধেক সার্কেলের মধ্যে যে অ্যারে ড্র করে ওইটা। আচ্ছা আচ্ছা, এখানে আরেকবার দেখা যাক। আচ্ছা, এটা আবার রিওপেন করতে হবে। অ্যারে, তারপরে অ্যারে পোলার সিলেক্ট করব, অবজেক্ট, এন্টার, সেন্টার কোনটা, এইটা। এটা হচ্ছে 360 ডিগ্রি কভার করছে। যদি মনে করি এখানে আইটেম সংখ্যা চেঞ্জ করতে পারবো, 5 করতে পারবো। যদি ফিল দেই 180, এই অর্ধেক বৃত্ত। যদি এখানে বৃত্ত থাকতো, অর্ধেক বৃত্ত কভার করতে চাইতাম, তাহলে কিভাবে আসতো, এই সাইডে আসতো। আর যেহেতু আমি এখান থেকে বৃত্তকে সিলেক্ট করছি, সেন্টার এইটা, তাহলে কিরকম আসছে, উপরের অর্ধেক আসছে। এটা আপনাকে যখন আপনি ড্রয়িং করবেন, আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি করে নিবেন। বুঝতে পারছি এটা? জি ম্যাম। এবার করেন। এই ড্রয়িংটা কমপ্লিট করেন। এটা যেহেতু আপনারা আগে করছেন, করতে বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট সময় নেন। তারপরে নেক্সট ড্রয়িং এ যাবেন।
ম্যাম, বলেন। এটা কি মানে সবার জন্যই ছিল না, যারা যারা শুধু মিস করছিল তাদের জন্য এটা ছিল? এটা আমার খেয়াল নাই, এখন পড়েন। ওকে ম্যাম। আচ্ছা, নেন, বৃত্ত নেন। প্রথম একটা বৃত্ত নেন, ছোট। ছবিতে যান। ম্যাম এই ছবিতে? হ্যাঁ, মেন ছবিতে যান, পিডিএফ এ যান। ম্যাম পিডিএফ তো আমার ফোনে দেখতেছিলাম। আচ্ছা, মানে যে 6টা বৃত্ত আছে, কোনো একটা বিন্দু থেকে আগে ছোট একটা বৃত্ত আঁকা, কোন সাইডে আছে সেটা দেখে আঁকা। ম্যাম এইটাকে হচ্ছে পয়েন্ট ধরে আঁকাবো, মানে এই বড় বৃত্তটাকে? ম্যাম এটা হচ্ছে 31 রেডিয়াসে। আচ্ছা, 31 রেডিয়াসে, কিন্তু কোনো একটা পয়েন্টে একটা বৃত্ত আছে না? সবগুলো তো র্যান্ডম অ্যাঙ্গেলে নাই। জি দুই ম্যাম। পাশে বৃত্ত দুইটা, ওই দুইটা একদম পয়েন্টে আছে না? জি ম্যাম। তাহলে ওই একটা পয়েন্ট ধরে একটা বৃত্ত আঁকান, যেটা সব থেকে ইজি আঁকানো। আচ্ছা, এখন এরপর অ্যারে, আরে এটাতে সিলেক্ট করবো? দেখেন অ্যারে, এবার সিলেক্ট করেন হচ্ছে অ্যারে পোলার। আচ্ছা, কি বলতেছে? সিলেক্ট অবজেক্ট। তাহলে কোন অবজেক্টের 5টা কপি বানাতে যাচ্ছে? ছোট এই বৃত্তটাকে ছোট সিলেক্ট করেন, বৃত্তটা। এন্টার দেন। আমরা হচ্ছে এই পয়েন্টটা চাচ্ছি, তো এই পয়েন্টটা। হ্যাঁ, আমার স্ক্রিনে একটু পরে আসছে। হ্যাঁ। আচ্ছা, এবার কোন সেন্টারকে, মানে কোন কেন্দ্রকে আসলে উপেক্ষা করে ও ঘুরতেছে? মাঝখানেরটা না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে একদম মাঝখানের সেন্টারটা সিলেক্ট করেন। বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখেন যে বৃত্তগুলো ঠিক ঠিক জায়গায় আছে কিনা, মানে ছবির সাথে মিলায়ে দেখেন। জি ম্যাম, বরাবর। বাকিটা কমপ্লিট করেন। ওকে। বলেন কি সমস্যা। আচ্ছা, আগে বলেন যে আপনার বড় বৃত্তের রেডিয়াস কত? ম্যাম এটা তো র্যান্ডম নিছি রেডিয়াস হিসেব। কেন র্যান্ডম নেবেন? আপনি ছবি দেখে না এঁকে র্যান্ডম কেন নিয়েছেন? পিডিএফ এর ছবির মেজারমেন্ট ফলো না করে র্যান্ডম কেন নিয়েছেন? পিডিএফ এ যান, ল্যাব ম্যানুয়াল 5 এর পিডিএফ এ যান, প্রথম ছবিটা দেখে মেজারমেন্ট দেখে আঁকানো শুরু করেন। স্ক্রিন শেয়ার অফ করেন।
আপনার পিডিএফটা দেখতে পাচ্ছি না। স্ক্রিনশট অফ করে আবার স্ক্রিনশট দেন, এবার পিডিএফটা শেয়ার করেন। নেট খুবই স্লো ম্যাম। আপনি স্ক্রিনশট অফ করেন। আমি- আচ্ছা, আসছে আসছে। ম্যাম হয়েছে আমার। এক মিনিট, নোটটা দেখে নিন। নেট তো প্রবলেম করতেছে না। স্ক্রিনশট অফ করে দিন, screenshot off। আচ্ছা, এইখানে এইখানে আপনার বৃত্তগুলো সঠিকভাবে নাই। 6টা বৃত্ত এখানে দেখেন যেরকম ডিস্টেন্সে, আপনার আপনার ছবিতে বৃত্তগুলো কিন্তু এরকম নাই। এরকম আছে কি? তো আপনার ছবিতে যান, এই দুই পাশের ডিস্টেন্সটা এত বেড়ে গেল কিভাবে? আর এদের মাঝে ডিস্টেন্সটা তো অনেক কম। উপরে এটা কিন্তু মাঝখান থেকে 90 ডিগ্রি করে দিছিলাম। না, অ্যারে দিয়ে করেন, অ্যারে দিয়ে। এটা ডিস্টেন্স ঠিক নেই মাঝখানে 6টা বৃত্তের, আচ্ছা বাদ বাকি ঠিক আছে। স্ক্রিনশট অফ করে দেন। না ম্যাম আমাদের আপনারা একটা কাজ করবেন, আপনাদের যদি এরকম সফটওয়্যারে প্রবলেম হয় তাহলে আইটি সেকশনে যিনি আছেন আলমগীর ভাই, উনি হচ্ছে সি বিল্ডিং এর 6 তলায় বসে। ওনার কাছে যে এটার যে ক্র্যাক ভার্সন আছে সফটওয়্যারের, সেটা পেন ড্রাইভে নিয়ে ইনস্টল করে নেবেন ল্যাপটপে, ঠিক আছে? জি ম্যাম। আর ম্যাম আমার এই মাঝের এই বৃত্তগুলা এখানে আনবো কিভাবে, এটা পারতেছি না। এখানে আনা লাগবে এগুলো না, সাইডে চলে আসে। সাইডে চলে আসে। প্রথম বৃত্তটা সঠিক জায়গায় আপনাকে ড্র করতে হবে, তারপরে সেইটাকে কেন্দ্র করে বাদ বাকি বৃত্তগুলো ঘুরে। প্রথম বৃত্তটা আপনি কোথায় আঁকাইছেন বলেন? প্রথম বৃত্তটা আপনাকে কোনো না কোনো অ্যাঙ্গেলে, মানে সঠিক অ্যাঙ্গেলে আপনাকে পয়েন্ট করতে হবে। ম্যাম কত নম্বর রুমে? 6 তলায় বসে। 6 তলায় আইটি একটা রুম আছে, মানে 3টা তো ক্লাসরুম, আরেকটা হচ্ছে আইটি রুম। ওই রুমে বসে সি বিল্ডিং এ। ওনার সাথে যে ওনার কাছে ক্র্যাক ভার্সন আছে, অনেকে ওনার কাছ থেকে নিয়েও গেছে পেন ড্রাইভ এরকম, যাতে বারবার এরকম লগ ইনের সমস্যা না হয়। ম্যাম আমার এটা ছাড়া আমার এগুলা ঠিক আছে? হ্যাঁ, আপনি মাঝখানের বৃত্তটা একটু ঠিক করে আঁকান, 6টা বৃত্ত ঠিক নেই। আপনার বৃত্তের মাঝখানে ডিস্টেন্স ঠিক নাই, দেখছেন? এটা হচ্ছে 53 পয়েন্ট সামথিং আসছে, কিন্তু আসলে প্রতিটা বৃত্তের মাঝখানে তো এরকম ডিস্টেন্স আসবে না, পয়েন্ট ডিস্টেন্স আসবে না। আচ্ছা, এটা আপনি ঠিক করেন। স্ক্রিনশট অফ এটুকু আঁকছি। কোনো একটা সাউন্ড অফ করেন, ইকো হইতে। বাকিটুকু কমপ্লিট করেন দিন ইসলাম। ম্যাম বাকিটুকু তো ম্যাম পারতেছি না, যে 10 কেমনে করে ভুলে চেষ্টা গেছি। করেন, চেষ্টা করেন, ফাইন্ড আউট করার চেষ্টা করেন। টেন টেন আচ্ছা রেডিয়াস কি? টেন রেডিয়াস মানে দুইটা পয়েন্টে স্পর্শ করবে আর একটা রেডিয়াস, তাই না? তারা টেন রেডিয়াসের জন্য আপনাকে আগে উপরের আর নিচের দুইটা বৃত্ত আঁকায় নিতে হবে, তারপরে আপনাকে বড় বৃত্তটা আঁকাইতে হবে। লাইনগুলো দেখেন, ছবিগুলো আবার দেখেন। ছবিটা দেখে কিভাবে মেজারমেন্ট করছে, অফসেট দিয়ে কিভাবে কেন্দ্র বানাইছে, ম্যাম, সাইডে। এই যে এখানে তো একটা বৃত্ত দিচ্ছে 10 এই যে এইটুকু। এইটুকু তো টেন না, দেখেন আপনি যে
হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুইটা লাইন আঁকাইছেন, তার থেকে 46 দূরত্বে আরেকটা লাইন নিচ্ছে, তাই না? 40 দূরত্ব এই পাশে এটা 40 দূরত্ব না, এটা 40 রেডিয়াস। রেডিয়াস, হ্যাঁ 46 দেখতে পাচ্ছেন, উপরে 46 দূরত্বে একটা লাইন আঁকাইছে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম, এই যেটা। হ্যাঁ। আচ্ছা, এই দিককার যে লম্বা লাইনটা, এই লাইনটা দিয়ে কিন্তু আরেকটা কেন্দ্র ক্রিয়েট করছে, তাই না? সেই কেন্দ্র থেকে 8 রেডিয়াস আর 15 রেডিয়াসের দুইটা বৃত্ত আছে। বুঝতে পারছি। এটা ড্র করেন নিজে নিজে, আগে চেষ্টা করেন, তারপর দেখাই দিব। স্ক্রিনশট অফ করে দেন। ম্যাম আমার কমপ্লিট, দেখাবো? আচ্ছা, আর দেখানো লাগবে না। আচ্ছা, এই ড্রয়িংটা একটু ভালো মতো খেয়াল করেন। তার আগে আমরা একটু এটার লিমিট নিয়ে নিই, কোনো ড্রয়িং এর আগে আমরা আগে লিমিট সেট করে নেব। হ্যালো ম্যাম, বলতে থাকেন। আমার কমপ্লিট হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই বৃত্তটা এই ড্রয়িংটা দেখে দেখেন তো কিছু বুঝতে পারেন না কিভাবে কিভাবে ড্র করছে? একটু 1 মিনিট দেখেন। এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, দেখেন এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে। প্রথমত হচ্ছে আমরা এই দুইটা সেন্টার দিয়ে বৃত্তগুলো আঁকাই। এই দুইটা সেন্টারে টোটাল কয়টা বৃত্ত হবে? 4টা, তাই না? তাহলে এর মেজারমেন্ট গুলা কি কি? এই বাইরের বৃত্তটার মেজারমেন্ট কত? রেডিয়াস 50। দাম 15 রেডিয়াস। 15। আচ্ছা, আর ভেতরেরটা হচ্ছে 10। 10। এখন দেখেন তো, এই এই বৃত্তগুলা যে মাপে আছে, এর নিচের দুইটা বৃত্ত একটু নিচে আছে না? এখন আমরা কি র্যান্ডম এরকম নিচে দিয়ে দিব, নাকি এর কোনো মেজারমেন্ট আছে? এর অবশ্যই মেজারমেন্ট আছে। দেখ, এই দুইটা বৃত্ত আঁকানোর পরে এই লাইন থেকে 65 দূরত্বে উপরে উঠে যাবে, ওই যে আরেকটা লাইন। আচ্ছা, আরেকটা লাইনের পরে এখানে একটা বৃত্ত, এখানে একটা কেন্দ্র হইলো। এই কেন্দ্র থেকে কয়টা বৃত্ত আছে? একটা হচ্ছে 20, আরেকটা দুইটা। হচ্ছে 31। এই যে এইটা কিন্তু মাঝখান দিয়ে গেছে এরকম, পরে আমরা ট্রিম করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা অ্যারে আঁকাইতে পারি। অ্যারে কি করবো? আমরা এই বৃত্তগুলো আঁকাই ফেলবো। 8 রেডিয়াসের একটা, 4 রেডিয়াসের একটা, এই দুইটা বৃত্ত আমরা আঁকাই ফেলবো। আপনারা একটা সমস্যা এখানে ফেস করবেন, সেটা হচ্ছে যখন আমরা মাল্টিপল এরকম অ্যারে করি, তখন আমরা ট্রিম করতে পারি না। ট্রিম করতে গেলে সবগুলো একবারে সিলেক্ট হয়ে যায়, অথবা সিলেক্ট হয় না। তখন আমরা কি করব? এই সমস্যাটা কেন হয় সেটা আগে বুঝি। আরেকবার বলি, যখন আমরা মাল্টিপল অবজেক্ট অ্যারে করতে যাই, আমরা এর আগে একটা বৃত্তকে অ্যারে করছি, তাই না? একটা বৃত্তকে মানে কভার করে 6টা বৃত্ত বানাইছি। কিন্তু এখানে দুইটা অবজেক্ট না, এই একটা অবজেক্ট, এই একটা object। এই দুইটা জিনিসকে আমি কি এরকম অ্যারে করতে হবে না, 6টা জিনিসে রূপান্তরিত করতে হবে। তারপর যখন আপনি এইগুলা ট্রিম করতে যাবেন, এগুলো ট্রিম করতে পারবেন, কারণ এই পুরো ড্রয়িংটা একটা ড্রয়িং হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। তো এইটাকে আমরা ডিসজয়েন করব কিভাবে? এইটাকে ট্রিম করার জন্য আমাদের একটা কমান্ড আছে, কমান্ডের নাম হচ্ছে এক্সপ্লোড। কি কমান্ড?
এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড কমান্ড লিখে যদি আপনারা এইটুকু সিলেক্ট করেন তাহলে প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে যাবে, এর মানে আর জয়েন থাকবে না, তখন আপনারা এই নিচের অংশ ট্রিম করতে পারবেন। ভালো করে শুনে নেন। আচ্ছা, এখন উপরের অংশের কাজ আমাদের শেষ। এখন কথা হচ্ছে এই বৃত্তটা আমরা কিভাবে আঁকাবো। মনে রাখবেন এই সেন্টার থেকে এই বৃত্তের যতটুকু দূরত্ব, এই সেন্টার থেকে এই বৃত্তের ততটুকু দূরত্ব, সেম দূরত্ব। এর মানে ধরেন এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব যদি 10 হয়, এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব কত হবে? 10 হবে। সেম ভাবে এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব কত হবে তাহলে? 10। র্যান্ডম 10 বললাম। যদি এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব 15 হয় তাহলে বাকি দুইটাও 15 হবে। আচ্ছা, তাহলে নিচের এই বৃত্তের সেন্টার আমরা পেয়ে গেলাম। সেন্টার পেয়ে যাওয়ার পরে এই দুইটা বৃত্ত সেই সেন্টারকে কেন্দ্র করে ড্র করে ফেলবো। এখন কথা হচ্ছে নিচের এই বৃত্তটা কিভাবে আঁকাবো। এটার দুইটা অপশন আছে, এটার কোনো মেজারমেন্ট দেওয়া না। আপনি যদি 200 রেডিয়াস ধরে এখান থেকে 100 রেডিয়াস ধরে একটা বৃত্ত আঁকান তাহলে এই বৃত্তটা হবে, উপর ট্রিম করে দিবেন। অথবা যদি আপনি 10 10 10 দিয়ে আঁকাতে চান তাও কোনো সমস্যা নেই। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে এই বৃত্তটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি? এই বৃত্ত দুইভাবে আঁকানো যাবে। আচ্ছা, এখন আমাদের আরো একটা কাজ বাকি। কি দেখেন, এই সাইডে এরকম ফিলেটের মতো অংশ আছে। ফিলেট আমরা শিখছিলাম না? ফিলেট শিখছিলাম। জি ম্যাম। জি ম্যাম। ফিলেট শিখছিলাম। এখানে আমরা ফিলেটের রেডিয়াস কত দেওয়া আছে? 18। তাহলে এখান থেকে এই যে এখান থেকে লম্বা একটা দাগ টানবো, দুই পাশ থেকে লম্বা একটা দাগ টানবো। দাগ টানার পরে এইখানে একটা ক্লিক করব আর এইখানে একটা ক্লিক করব, আর রেডিয়াস কত দিব ফিলেটের? 18। তাহলে এরকম একটা কার্ভের মতো অংশ হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের এটা টোটাল ড্রয়িং। এখন আপনারা সর্বপ্রথম কোন অংশটুকু করবেন? সর্বপ্রথম এই যে 110 মেজারমেন্টের একটা লাইন নিয়ে আর উপর থেকে একটা লাইন টেনে আগে এই চারটা বৃত্ত ড্র করেন। এই চারটা বৃত্ত ড্র করেন। ড্র করার পরে 65 মেজারমেন্টে এই সেন্টারটা ক্রিয়েট করেন। আপনারা করেন, শেষ পর্যন্ত বেঁধে গেলে আমি দেখাই দেব। আগে নিজেরা একটু চেষ্টা করেন। আর কোনো সমস্যা হলে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। শুরু করলাম। আগে তো হচ্ছে এইট রেডিয়াস এর যে বৃত্তটা মানে বানাবো, এটা তো হচ্ছে এটাকে কেন্দ্র করে। তো ওইটা হচ্ছে ওইটার সেন্টারটা ওই পয়েন্টে চলে যাচ্ছে। বুঝতে পারি না আপনার কথা। ওখানে দুইটা বৃত্ত আছে তাই না? একটা হচ্ছে 8 রেডিয়াস আর একটা হচ্ছে 4। জি ম্যাম। তো কোন একটা সেন্টারে আঁকাতে চাচ্ছেন, সেই সেন্টারে আঁকান। ম্যাম মানে ওই সেন্টারটাই একদম হচ্ছে 31 রেডিয়াসের যে বৃত্তটা ওইটার সেন্টারে ডিরেক্ট চলে যাচ্ছে। আমি যেখানে কার্সর ধরতেছি ওই সেন্টারে থাকতেছে না। আর দেখান, করে দেখান আমাকে। না করে দেখালে তো বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে এটার সেন্টারটা এখানে চলে আসতেছে। হয় নাই আপনার আঁকানো। আপনি একটু ছবিতে যান, পিডিএফ এ যান। স্ক্রিন শেয়ার অফ করে আচ্ছা, আপনি কি ফোনে দেখতেছেন? জি ম্যাম, ফোনে দেখতেছি আমি। আমাকে দেখ।
এটার যে প্রবলেম হচ্ছে এটার মানে এটার যে সেন্টারটা ওই দাঁড়ান, সেন্টারটা সিলেক্ট হচ্ছে না। ছবিটা দেখে নিন। স্ক্রিনের একটু কন্ট্রোল। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, আপনার স্ক্রিনের কন্ট্রোলের জন্য রিকোয়েস্ট করেছি, ওটা একটু অ্যাকসেপ্ট করা। জি ম্যাম অ্যাক্সেস করে দিছি। জিনিসটা তো আসলে এরকম, তাই না? জি এই ম্যাম। বাইরে হচ্ছে 31 রেডিয়াস, তাই তো? জি ম্যাম বাইরেটাই বেশি দিয়ে। এখন এই পয়েন্টে আপনার 8 রেডিয়াসের একটা বৃত্ত হবে, 4 রেডিয়াসের একটা বৃত্ত হবে, তারপরে সেটাকে আমরা ট্রিম করব। তাহলে সেরকম করি। তাই ম্যাম ওটা কি হচ্ছে এই লাইনটা বড় না করার জন্য প্রবলেম হয়েছিল? আপনাকে সেন্টারটাকে নির্দিষ্ট করতে হবে, সেন্টার ওখানে ক্যাচ করতে পারে নাই, দ্যাটস ও ওয়াই। আচ্ছা, সবসময় সেন্টারটাকে স্পেসিফাই করে বাকিটা নেন। পারবো না। এটা হচ্ছে ট্রিম করে তারপরে সেটার অ্যারে করেন, ঠিক আছে? আগেই ট্রিম করে ফেলবো ওই বড় মানে ওই এইট তাহলে রেডিয়াস এর তাহলে যেটা। এরকম অবস্থায় যদি 6টা বৃত্ত হয়, অনেক কিছু ট্রিম করতে হবে আপনাকে। এর থেকে এইটা ট্রিম করে দেন অ্যারে করেন। ওকে ম্যাম। স্ক্রিনশট অফ করে। জি ম্যাম করছি। লাইনটা কেটে দেন। কোন লাইনটা কাটবো? ফিলেটের জন্য যে দুটো লাইন টানছেন না, ওই কেটে দেন। এই দুইটা, এটা আর এটা। হ্যাঁ, হ্যাঁ, জি ম্যাম কেটে এই দিচ্ছি। এই পাশে দুইটা কেটে দেন। আমি একটু আপনার স্ক্রিনে আমরা এই আননেসেসারি লাইনগুলো এখন কেটে দেব, এগুলো তো আর লাগছে না, তাই তো? জি ম্যাম। এখন আমরা লিখবো হচ্ছে ফিলেট, বা এখান থেকে সিলেক্ট করতে পারি। কি দিয়ে করব? রেডিয়াস দিয়ে, তাই না? রেডিয়াস 28। কোন দুইটার মধ্যে? এইটার মধ্যে
বুঝতে পারছি কিভাবে আঁকাবো? জি ম্যাম বুঝতে পারছি। এবার এই পাশটা করে ফেল। ওকে ম্যাম। ম্যাম ওইটা রেডিয়াস দেওয়া আছে না, 18 রেডিয়াসের সার্কেল ক্লিয়ার দেখানো করলাম। আপনি যদি মনে করেন যে 10 রেডিয়াস দিয়ে বৃত্ত দিয়ে ট্রিম করব, আপনি ওটাও করতে পারেন, অথবা ফিলেট দিয়েও করতে পারেন। মাল্টিপল ওয়ে আছে। আপনি এক করতে চাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, দুইটা অপশন রাখবে না, যে কোনো টাকালেই হবে। আচ্ছা, যখন আমরা অ্যারে করব, যে কোনো একটা জায়গায় অবজেক্ট গুলো আঁকাইলেই হবে। একটু দেখেন। Unmute। ধরেন এই সাইডেরটাই আমরা আঁকাইলাম। এখন যদি একটু ট্রিম করে দেই, লিখবো হচ্ছে কি অ্যারে। অ্যারে সিলেক্ট করব কোনটাকে, অ্যারে পোলার। আচ্ছা, অবজেক্ট আমাদের কোন দুইটা, এইটা আর এইটা, দিয়ে এন্টার দেব। এবার কি বলছে, সেন্টার স্পেসিফাই করতে বলছে। সেন্টার আমাদের কোনটা, এইটা। হয়েছে না আমাদের অ্যারে? আপনার কথা শুনতে পাই না। জি ম্যাম আচ্ছা, প্লিজ। বুঝছি। অ্যারে করার পরে এখন দেখেন একটা সমস্যা হতে পারে, একটু আপনাকে দেখাই। ধরেন আপনি ট্রিম করতে গেলেন কোনোটা, এই দেখেন। আচ্ছা, একটু সমস্যা হইতেছে। আচ্ছা, যদি কখনো ট্রিম করতে যে সমস্যা হয়, তাহলে এক্সপ্লোড কমান্ডটাকে ইউজ করে নেবেন। কিরকম? এক্সপ্লোড হচ্ছে আপনার পুরো ড্রয়িংটাকে ডিসজয়েন্ট করে দেয়, যদি এরকম সমস্যা কখনো অ্যারাইজ হয়। এখানে হয় নাই। আচ্ছা, এই অপশনটা কোথায় ম্যাম? এক্সপ্লোড, এই যে এক্সপ্লোড। যদি কোনো সমস্যা এরকম এক্সপ্লোড লিখে তখন ইউজ করবেন। জি ম্যাম আমার হইতেছে ম্যাম, পুরোটা ইরেজ হয়ে যাইতেছে। আচ্ছা, কারণ পুরোটা একটা অবজেক্ট হয়ে গেছে, ওটাকে ডিসজয়েন্ট করে, এক্সপ্লোড দিয়ে ডিসজয়েন্ট করে বাকিটুকু কমপ্লিট করে ফেলেন। স্ক্রিনশট বন্ধ করে দেন। হ্যাঁ, হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমাকে একটু অ্যানোটেশন করে দেখান তো, এই যে উপরের যে সেন্টারটা আছে, ওই সেন্টার, না না, উপরের মাঝে সেন্টার। এটা হ্যাঁ, একদম মাঝে, যেটা মাঝে মাঝে সেন্টার কোনটা বল, হ্যাঁ এইটার সেন্টার। এইটার সেন্টার থেকে লেফটের যে সেন্টার আছে নিচে, রাইটের যে সেন্টার আছে নিচের, আর মাঝের যে সেন্টার আছে, এটার ডিস্টেন্স মেপে দেখ। ওইটা তো যাও তো। না, ডায়ামিটার না, ডায়ামিটার ডিস্টেন্স, অ্যাঙ্গুলার নেন। অ্যাঙ্গুলার না, সেকেন্ড যেটা অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন। সেকেন্ডটা অ্যালাইন। হুম, এটা থেকে এই যে মাঝখানের সেন্টারটাতে ক্লিক করেন একটা, অর্থমোড অফ করে নেন নিচে, মাউসটা টেনে অর্থমোডটা অফ করেন। এবার এই যে লেফট সাইডের নিচের যে সেন্টার আছে, এদিকে চলে আসেন। এদিকে লেফট সাইড, লেফট সাইড, নিচে নিচে 110, 110 লাইনের দুই পাশে যে দুইটা বৃত্ত আছে, এটা এটা কি আপনার লেফট সাইড?
আপনার, হ্যাঁ এই তো, এইটার সেন্টারে ক্লিক করেন। এর মেজারমেন্ট কত? এটা তো 9.39। আচ্ছা, সেম ভাবে রাইট সাইডেরটা দেখান তো। থার্টি ফাইভ 81, আচ্ছা এটা ঠিক নাই। আমি কি বলছিলাম, এই সেন্টার থেকে তিনটার নিচের তিনটার সেন্টারের দূরত্ব সেম হবে। এই যে অল্প একটু মেজারমেন্ট খালি চোখে ধরা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু ভুল হয়েছে। এটা ঠিক করবেন। যদি একটা 81.39 হয়, বাকিগুলো তাই হবে। যদি একটা 81.35 হয়, বাকিগুলোও তাই হবে। এটা ঠিক করে আঁকাবেন। ওকে ম্যাম। স্ক্রিনশট অফ করে দেন। তারপর দেখাবেন আচ্ছা, আপনাদের সামনের ক্লাসে একটা ল্যাব রিপোর্ট দিব, আজকে আর কোনো ল্যাব রিপোর্ট দিচ্ছি না। আচ্ছা, এইটা এইটা কি আমরা পারবো আঁকাইতে বাকিরা? জি ম্যাম, পারবো। এটা বাসায় চেষ্টা করবেন। আপনাদের একটা হোমওয়ার্ক দিই, ঠিক আছে? সামনের দিন ক্লাস শুরুর আগে, মানে নতুন কোনো টপিকে যাওয়ার আগে এই কাজটা সবার দেখবে। এই যে ল্যাব ম্যানুয়াল 5 এর ল্যাব টাস্ক যেটা, সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। এটা সামনের ক্লাসে নতুন টপিকে যাওয়ার আগে আপনারা সবাই আমাকে এটা দেখাবেন, মানে আগে থেকে করে রাখবেন, ওপেন করে দেখাবেন কিভাবে কি করছেন, টুকটাক কোশ্চেন করে দেন আমরা নতুন একটা ল্যাব ম্যানুয়ালে চলে যাব। আর নিচে আরেকটা ল্যাব এক্সারসাইজ আছে, এটা সহ আপনাদের আরেকটা প্রবলেম দিব, যেটা কম্বাইন করে আর কি একটা ল্যাব রিপোর্ট হবে। ঠিক আছে, আজকে দিচ্ছি না, সামনের দিন দিব। সামনের দিন যে ল্যাব রিপোর্টটা দেবো তার মধ্যে দুইটা প্রবলেম থাকবে, তার মধ্যে এইটা হচ্ছে একটা প্রবলেম, আরেকটা প্রবলেম আমি অ্যাড করে দিব, করে ফোল্ডার করে দিব। 1 সপ্তাহ মতো টাইম থাকবে, তার মধ্যে আপনারা জমা দিয়ে দিবেন। এই ছবিটার ক্ষেত্রে একটু বলি, দেখেন এখানে কিন্তু 360 ডিগ্রি কভার করে নাই, তাহলে কত ডিগ্রি কভার করছে? 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি দিয়ে এয়ারে আঁকাবেন। এটা খুব সহজ একটা ছবি, দেখে বোঝা যাচ্ছে ভেতরে কোনো বেশি কমপ্লিকেটেড কিছু নাই। জাস্ট মাঝখানে সেন্টার থেকে বৃত্ত আঁকাবেন, আর 180 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে, এরিয়া কভার করে এয়ারে দিয়ে পুরো বৃত্তগুলো আঁকাবেন। আর নিচে হচ্ছে এগুলো কি করবেন, ফিলেট করবেন। ফিলেটের রেডিয়াস কত দেওয়া আছে নিচে দেখেন, লেখা আছে অল ফিলেট রেডিয়াস 2। টু রেডিয়াস। ধরে সবগুলা ফিলেট কমপ্লিট করে ফেলবেন। এর সাথে আরেকটা প্রবলেম দেবো, সেটা সামনের দিন করে আপনারা জমা দিয়ে দিয়েন 1 সপ্তাহের মধ্যে। এই হচ্ছে মোটামুটি ল্যাব রিপোর্টের কথা। আরো 1-2টা ক্লাস যাক, তারপর আরেকটা সিএলপি নিবো আমরা ইনশাল্লাহ। ম্যাম ফিলেটের কাজটা পারতেছে না। হ্যাঁ, দেওয়া হয়েছে আপনাদের। আজকে পিডিএফ অন্যান্য গুলো আমি চেঞ্জ করে দেবো। আপনাদের মনে হয় পুরাতন ল্যাব ম্যানুয়াল গুলো আপলোড করা হয়েছে সামহাও, আপডেটেড গুলো আপলোড করে দিব, কিন্তু এইটার আপডেটটা আপলোড করা আছে ল্যাব ম্যানুয়াল 5 এর। আচ্ছা, আপডেট নিশি গুলো পাচ্ছি না ম্যাম। আছে, দেখেন ল্যাব ম্যানুয়াল 5 এর আপডেটেড ভার্সনটা আপলোড করা আছে। জি ম্যাম, হচ্ছে ফিলেটের কাজটা। হুম, আচ্ছা, তার আগে আননেসেসারি লাইন গুলো একটু ডিলিট করেন, অনেক সময় পয়েন্ট এক্সাক্ট সিলেক্ট করতে পারে না, এই জন্য সমস্যা হয়। এই যে মাঝখানে যে অ্যানোটেশন করেছেন না, হ্যাঁ এটা এটা বাদ দিয়ে দেন, আমি এটা আবার দিয়ে দেবো। বাদ দিয়ে দেন। আচ্ছা, এখন একটা লাইন নেন, আমি এই যে লাইন নিয়েছিলাম। আরো লম্বা হবে লাইনটা। হুম, আচ্ছা, এবার হচ্ছে ফিলেট সিলেক্ট করেন। আমি সিলেক্ট করছি। এবার আপনি হচ্ছে রেডিয়াস দিয়ে করতে যাচ্ছেন, তাই তো? নিচে আগে তাহলে রেডিয়াসে ক্লিক করেন, 18 দেন। 18। দিয়ে দিন। হ্যাঁ, 18 দিয়ে এন্টার দেন। চলে গেছে। আবার তো হয় নাই, আগে অবজেক্ট সিলেক্ট করে ফেলছেন। রেডিয়াসে ক্লিক করে 18 দিয়ে এন্টার দেন।
জি ম্যাম, এবার হচ্ছে কি অবজেক্ট সিলেক্ট করবো? আমার স্ক্রিনে পড়ে আসছে। হ্যাঁ, এই তো ওকে ম্যাম, হয়েছে। এই পাশে করে ফেল।